ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস। 4 দিনের এই দাবানলে পুড়ে ছাই হয়েছে ৩৮,০০০ একর এলাকা, পুড়েছে হাজারো ঘরবাড়ি, প্রাণ গেছে অন্তত 11 জনের। এই দুর্যোগ মোকাবেলায় বেশ হিমশিম খেতে হচ্ছে লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষকে। প্রতিবেশী কাউন্টিগুলো থেকে আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী। দেখা দিয়েছে পানি সংকট। মার্কিন পরিবেশ বিশ্লেষকদের মতে এমন ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নেই। লস অ্যাঞ্জেলস কাউন্টির কর্মকর্তারা এই দাবানলের আগুনকে একটি নিখুঁত ঝড় হিসেবে চিহ্নিত করেছেন। সেখানে প্রায় 100 মাইল বেগে হারিকেনের মতো ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে। এমন বিরূপ আবহাওয়ার দাবানলে বিধ্বস্ত এলাকাগুলোতে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করা অসম্ভব। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস বলেছে, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুত ছড়াচ্ছে। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনকেও কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও এখানকার দাবানলের শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা বাতাসের কথা বলা হয়েছে। মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় 97 কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে। এই বাতাসকে দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসেবেও দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকারি গবেষণায় দেখা গেছে, দেশটির পশ্চিমাঞ্চলে বড় দাবানলের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক রয়েছে। বিবিসির তথ্য মতে 2024 সালে এল নিনোর সাথে যুক্ত ভারী বৃষ্টিপাতের সময়কাল এই শীতকালে আগুনের উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করেছে বলে মনে করা হয়। এই কারণেই লস অ্যাঞ্জেলসের আগুন এত ভয়াবহ।